ব্যানার ডিজাইন করার জন্য প্রথমত আমি একটি নতুন পেজ নেব। তার জন্য ফাইল মেনুতে ক্লিক করে নিউ অপশনে ক্লিক করলাম। এবার যে সাইজের আমরা ব্যানারটা তৈরি করতে চাইছি সেই সাইজটা দেব। তো আমি এখানে দেখতে পাচ্ছি ইউনিটটা পিক্সেল হয়ে আছে, এটা প্রথমত আমি এটাকে ইঞ্চ করে নিলাম। এবার যে সাইজের বানাবো, তো এখানে দেখতে পাচ্ছি ওয়াইড লেখা আছে, ওয়াইড মানে চওড়া, তো ব্যানারের চওড়াতে আমরা করব 60 ইঞ্চ মানে 5 ফুট, আর লম্বাতে 3 ফুট করব, 3 ফুট মানে 36 লিখবো, 36। আর এটা হচ্ছে ইউনিটটা ইঞ্চ। রেজুলেশন 72 রাখবো। কালার মোডটাকে আরজিবির জায়গায় সিএমওয়াই কে করতে হবে, তবে আমি আপাতত আরজিবি রাখছি, পরে এটা চেঞ্জ করে সিএমওয়াই কে করে নেব। তো দেখুন এটা ক্রিয়েটে ক্লিক করলাম। এটা আমাদের 3x5 ফুটের একটি ব্যানার ডিজাইন হবে। ডিজাইনটা কিভাবে করছি খুব সিম্পল ভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, প্রথমত আমি যে অবজেক্টগুলো ইউজ করব, অর্থাৎ কিছু ছবি, ক্লিপ আর্ট এগুলো ইউজ করব, সেগুলো আমি কালেক্ট করে নিচ্ছি। তো দেখুন আমি কালেক্ট করছি। প্রথমত আমি এটা হোম থেকেই নিয়ে আসি। চলুন আমি কিছু এটা একটা নিই, এটা আমরা ইউজ করব, দরকার হবে। তারপরে ধরুন আমরা ইউজ করব একটা এই ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করব। আর আমি ইউজ করব ধরুন এইরকম একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। এই দেখুন দু রকম ব্যাকগ্রাউন্ড নিলাম, এটা একটা নিলাম, এটা একটা নিলাম। কিছু ছবি আমাদের লাগবে, ছবিগুলো যদি আমরা নিয়ে চলে আসি তাহলে ভালো হবে। চলুন আমি ফাইল থেকে এখান থেকে নিয়ে আসছি। দেখুন, তো আমার এখানে বিভিন্ন ছবিগুলো আছে। তো যে জায়গাতে ছবিগুলো আছে সেই জায়গা থেকে আমি নিয়ে চলে আসছি ছবিগুলো। তো ছবি আমি ইউজ করব, এটা একটা ছবি ইউজ করব, আর আরেকটা ছবি আমি ইউজ করব, সেটাও নিয়ে নিচ্ছি। দেখুন, তাহলে কাজ করতে সুবিধা হবে, আগে থেকে আমি জোগাড় করে নিয়ে নিলাম। তো এই যে ছবিগুলো, এগুলো ইন্টারনেট থেকেই ডাউনলোড করেছি, দেখতে পাচ্ছেন অতটা কোয়ালিটি ভালো না। তো দেখাচ্ছি কিভাবে আমরা ঠিকঠাক করব এবং ডিজাইনটা করব। চলুন আমি দেখাই কাজটা। এবার আমি আমাদের ব্যানারে কি কি লিখতে বলা হয়েছে সেই লেখাগুলো আগে লিখে নেব। তো লেখার জন্য দেখুন টাইপ টুলে ক্লিক করলাম, তারপর যে কোনো জায়গায় জাস্ট ক্লিক করলাম। এবার লেখার জন্য যে কালারে লিখবো সেই কালারটা আমি চুজ করছি, আপাতত ব্ল্যাক রাখলাম। এবার লিখছি, দেখুন ধুলিয়ান ডিফেন্স একাডেমি, এই দেখুন লিখলাম। আমি সেন্টার হয়ে আছে, এটা লেফট করে রাখছি। এটা আমাদের হেডিং হবে, এটা এখানে রাখলাম আপাতত। আমি সাইজ বড় করলে এইভাবে সাইজ বড় করে নেব, পরে করলেও হবে, অসুবিধা নাই। আমি জাস্ট আগে লিখে নিই, তারপর ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি কি কি লিখতে হবে, তাহলে ডিজাইন করতে আমাদের সুবিধা হবে। তো ব্যানারে কি কি লিখতে হবে সেটা আগে লিখে নেবেন, তাহলে ডিজাইন আপনার সুবিধা হবে। দেখুন আমি যে কাজটা করছি আগে লিখে নিচ্ছি। আর্মি হবে, তারপর হবে সিআরপিএফ, দেখুন এটা লিখতে বলা হয়েছে, তারপর বিএসএফ, তারপরে সিআইএসএফ, তারপরে হবে এসএসবি, তারপর আসাম, কি আছে, আর আর আই এফ এল ই, রাইফেল, আসাম রাইফেল, তারপর হচ্ছে আইটিবিপি। দেখুন আমি যা যা লিখতে বলা হয়েছে সেটা আগে লিখে নিচ্ছি। তারপর ডাব্লিউবিপি। তো কি কাজ হলো, আমি ডিজাইন করার আগে আগে গদগুলো লিখে নিচ্ছি, মানে ড্রাফটিং করে নিচ্ছি। তো লিখে নেওয়ার পর আর কি কি লিখতে বলা হয়েছে সে লেখাগুলো লিখবো, তারপর আমাদের ডিজাইন আমরা টানবো। তো এখানে লিখতে বলা হয়েছে কিছু বাংলাতে লিখতে বলা হয়েছে, বাংলাটা আমি লিখবো। সাইজটা এত বড় রাখবো না বাংলার জন্য। চলুন আমি এখান থেকে বাংলা ফন্ট নিয়ে নিচ্ছি, আমি ইউনিকোড ইউজ করছি। চলুন ইউনিকোড ইউজ করে আমি এখানে লিখে নিচ্ছি, সিম্পল ভাবে লিখছি, পরে আমরা চেঞ্জ করলে চেঞ্জ করব, অসুবিধা নাই। দেখুন এখানে আপনি মাঠ এবং লিখিত পরীক্ষার ওপর বিশেষ প্রশিক্ষণ পাবেন। অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রতিটি ক্লাস করানো হয়। প্রতি সপ্তাহে মক টেস্টের ব্যবস্থা। মাঠ পাস করানোর গ্যারান্টি নেওয়া হয়। উন্নত থাকা খাওয়ার সুব্যবস্থা পাবেন। ধুলিয়ান মুর্শিদাবাদ। ব্যাস আমার ড্রাফটিং লেখা হয়ে গেল। এবার আমরা ডিজাইনে আসছি। দেখুন ডিজাইন কিভাবে করছি। দেখুন আমি নিচ্ছি একটা পেন টুল। তো লেখাগুলো উপরেই থাকুক, আমি চলে আসছি ব্যাকগ্রাউন্ড লেয়ার। এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে আমরা কাজ করব। তো দেখুন ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে ক্লিক রাখলাম, তারপর পেন টুলে ক্লিক করলাম। পেন টুলে ক্লিক করার পর উপরে এটা অবশ্যই শেপস রাখবো, দুটো অপশন থাকে, প্যাথ আর শেপস। আমি শেপস রাখলাম। এবার আমরা কি করছি দেখুন, এবার আমি এই কোণাতে জাস্ট একবার ক্লিক করলাম। কোণাতে ক্লিক করার পরে এরকম জায়গাতে আমি ক্লিক করছি, মিডিল থেকে একটু ঠিক উপরে এরকম জায়গাতে ক্লিক করছি, মিডিলের থেকে একটু বেশি, এই ক্লিক করলাম।
পরে চেঞ্জ করলে করব, অসুবিধা নাই। এই দেখুন, তারপরে আমি এরকম জায়গাতে একটু এভাবে টেনে নিচ্ছি, তারপরে এখানে ক্লিক করে টানলাম, ক্লিক করলাম, দিয়ে যেখানে শুরু করেছিলাম সেখানে ক্লিক করে দিলাম। আমরা যদি এটাকে ঠিকঠাক করতে চাই তাহলে এখানে নেব ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই হ্যান্ডেলটাই আমি ক্লিক করলাম, একটু হালকা উপরে করে দিচ্ছি, ব্যাস। তাহলে আমার ডিজাইনটা পারফেক্ট হয়ে গেছে। তখন জাস্ট এরকম করলাম একটা, এবার আমরা এটাকে ঠিকঠাক করব। তো ঠিকঠাক করার জন্য কি পদ্ধতি করছি দেখুন, এই যে এই হ্যান্ডেলটাই ক্লিক করলাম ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে, তারপরে আমরা এইরকম ভাবে ডিজাইন করছি। এই যে একটা মানে এটা যাতে দেখতে স্মুথলি লাগে এইভাবে একটা করলাম আর কি। এবার এটা করে দেওয়ার পরে কালারটাকে আমি চেঞ্জ করব। তো কালারটাকে আমি করে দিচ্ছি, মনে করুন এইরকম একটা অরেঞ্জ টাইপের কালার করে দিচ্ছি। এই ধরুন এইরকম একটা কালার করলাম, থাকলো যা আছে ঠিক আছে, পরে যদি চেঞ্জ করার থাকে তো করে দেব। আপাতত আমি এরকমই রাখলাম, ওকে করে দিলাম। দেখুন আমার এই কাজটা হয়ে গেছে। এবার এই কাজটা হয়ে যাওয়ার পর আমি এটারই ডুপ্লিকেট করছি, আর একটা নিচ্ছি। তো কন্ট্রোল চেপে রেখে জে প্রেস করলাম, দেখুন লেয়ারটা ডুপ্লিকেট হয়ে গেছে। এই লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাওয়ার পর আমি এটার একটু উপরে করব, কালারটা চেঞ্জ করে দিচ্ছি যাতে বুঝতে পারি। এই দেখুন, তো আমি এরকম একটা কালার করে দিলাম আপাতত। এবার এটাকে একটু অ্যাডজাস্ট করব, কেমন দেখুন, কোনো সাইডে বেশি করব, কোনো সাইডে কম করব। ডিজাইনটা ঠিক আপনি এরকম করছি, দেখুন কিভাবে করছি। এই ধরুন এখানে ক্লিক করলাম, এটাকে একটু উপরে নিয়ে যাচ্ছি, এরকম জায়গায় নিয়ে গেলাম, ঠিক আছে। এবার মিডিলের হ্যান্ডেলটাই ক্লিক করে আমি একটু কম বেশি করছি এইভাবে। এই দেখুন, কোনো জায়গায় কম হলো, কোনো জায়গায় বেশি হলো। এসব ডিজাইন করবেন, করলে বুঝতে পেরে যাবেন আস্তে আস্তে আপনারাও কি জিনিস কিভাবে ডিজাইনগুলো করা হচ্ছে, ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। এবার আমি পেন টুলে এই কোণাতে জাস্ট একবারে ক্লিক করলাম, দিয়ে এরকম জায়গাতে একবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আমি 50% থেকে কমে ক্লিক করে এইভাবে টেনে নিলাম। টেনে নেওয়ার পর অল্ট চেপে রেখে এই নোডে ক্লিক করলাম, মিডিলের একটা হ্যান্ডেল বাদ হয়ে গেল। তারপরে এই কোণাতে ক্লিক করে যেখানে শুরু করেছিলাম সেখানে ক্লিক করে দিলাম। এবার ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, তারপরে এটাকে একটু কার্ভের মতো ডিজাইন করব, এরকম করব। দেখুন এইরকম ডিজাইনটা করব। ডিজাইনটা আমরা এরকম করলাম, আর একটু বাড়িয়ে নিচ্ছি। এই ধরুন আমি এরকম করে বাড়িয়ে নিলাম, যতটা পারলাম মোটামুটি এইভাবে করে দিলাম। এই কাজটা আমার হয়ে গেল। এবার এই কাজটা হয়ে যাওয়ার পরে এটা হ্যান্ডেলটা আর একটু এদিকে করি, বাম দিকে, ব্যাস এতটা করলাম। আর একটু এটাকে পেটটাকে আর একটু বের করে দিই। এই দেখুন, এটা যদি বাম দিকে আর একটু করি অসুবিধা নাই, আমি করলে করতে পারি, ঠিক আছে। এই দেখুন কালারটা চেঞ্জ করলে আর একটু ভালো আপনারা বুঝতে পারবেন জিনিসটা কি কাজ করছি। দেখুন আমি কালারটাকেও চেঞ্জ করে দিচ্ছি, কালারটা চেঞ্জ করে আমি একটু চেঞ্জ করে দিই, চলুন আমি এরকম একটা কালার করে দিলাম। তাহলে বুঝতে পারলেন আশা করি কি করলাম। কিংবা আমি এই কালারটাই যদি করে দিই আর একটু ভালো লাগবে, চলুন এরকম একটা কালার করে দিলাম। এই কালারটা করে দিলাম, ব্যাস থাকলো। এবার এটারই আর একটা ডুপ্লিকেট করছি, কন্ট্রোল দেবে জে প্রেস করলাম, আবার ডুপ্লিকেট হয়ে গেল। এবার ডুপ্লিকেট হয়ে যাওয়ার পর আমি একটু কাজ করছি, দেখুন কি কাজ করছি। ডাইরেক্ট সিলেকশন টুল নেব, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা কাজ করব। কালারটা অবশ্যই একটু চেঞ্জ করে আমি হয়তো রেড করে দিলাম। এবার দেখুন এটাকে একটু সামান্য বাম দিকে ডান দিকে নিয়ে যাব, আর হ্যান্ডেলটাকে ধরে এরকম করব। দেখুন এই যে দেখুন কাজটা, এই কাজটা হয়ে গেল। কাজটা হয়ে যাওয়ার পর আমি এর আরেকটা ডুপ্লিকেট করছি, কন্ট্রোল দেবে জে প্রেস করলাম, আবার ডুপ্লিকেট হলো। তারপর আমি হয়তো এটার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে একটু ডিপ করে দিচ্ছি। এবার ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে জাস্ট একবার ক্লিক করলাম। এবার দেখুন কাজটা, এটাকে ধরে এরকম করছি, হ্যাঁ, এই হ্যান্ডেলটা ধরে একদম সাটিয়ে দিলাম ওইখানে। এবার দেখুন কত সুন্দর লাগবে, এই রাখলাম এরকম। এই যে দেখুন এখনো দেখতে কেমন লাগছে না, একটু ধৈর্য ধরে দেখুন, কাজটা খুব ভালো লাগবে। এই কাজটা যখন হয়ে গেল আমি আরেকবার এটা ডুপ্লিকেট নেব। ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল দেবে জে প্রেস করলাম আবার। এবার আমি হয়তো একটু আলাদা কালার নিচ্ছি, হয়তো আমি ইয়েলো কালার বা এরকম গ্রিন কালার আমি এরকম নিলাম একটা। এবার দেখুন এই হ্যান্ডেলে ক্লিক করলাম সেম ভাবে, তারপর এটাকে ধরে এইভাবে করছি। এই যে দেখুন সুন্দর লাগছে না দেখতে, দেখুন। দেখুন এই ডিজাইনটা হয়ে যাওয়ার পর আমি আবার পেন টুলে ক্লিক করলাম, পেন টুলে ক্লিক করে আমি এই কোণাতে আবার ক্লিক করলাম,
দিয়ে এরকম জায়গাতে আমি একটা ক্লিক করলাম, একটা শেপস নিব, দিয়ে নিচ্ছি আমি এরকম জায়গাতে একটা জাস্ট ক্লিক করব, দিয়ে এরকম তিন কোণ একটা শেপস নিলাম। এই শেপসের আমি কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, কালারটা চেঞ্জ করে মনে করুন ইয়েলো করে দিচ্ছি, পুরো একদম পারফেক্ট ইয়েলো। চলুন লেয়ারটা দেখা যাচ্ছে না, উপরে নিয়ে যাচ্ছি, তাহলে লেয়ারটা দেখা যাবে। এই দেখুন, এটা আমরা করলাম। এটা করে দেওয়ার পর এর আরেকটা ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল দেবে জে প্রেস করব, দেখুন ডুপ্লিকেট হয়ে গেল। এবার আমরা কালারটাকে যদি মনে করুন রেড করব, তো রেড করলে রেড করতে পারি, পরে আমরা চেঞ্জ করব। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে হ্যান্ডেলের কাজ করব, আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি, তাহলেই হবে আমাদের। এই দেখুন, আর একটু করে দিচ্ছি, ব্যাস এইটুকু আমার কাজ থাকলো। এটা একটা ডিজাইন, দেখুন ডিজাইন কেমন হচ্ছে দেখে নিন। এবার নিচের দিকে একটা পার্ট করব, তার জন্য আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি, তারপরে নিচে একটা শেপস এইভাবে ড্র করে নিলাম। এই ধরুন এত বড় আমি শেপস একটা ড্র করলাম, ব্যাস। এটার কালারটা আমি চেঞ্জ করে ধরুন এরকম একটা কালার করে দিচ্ছি, ডিপ ব্লু। এবার এই শেপসটাকে নিচে নিয়ে যেতে হবে, মানে এই লেয়ারটাকে একদম নিচের দিকে লেয়ারে নিয়ে আসতে হবে, যাতে উপরের অংশ না দেখতে পাওয়া যায়। তাহলে আমি এখানে রেখে দিতে পারি, ধরুন এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে রেখে দিলাম। দেখুন এতটা কাজ আমাদের হয়ে গেছে। এতটা কাজ হয়ে গেলে মোটামুটি আমার ডিজাইন বুঝতে পেরে গেছেন ডিজাইনটা কেমন হবে। এবার ফিনিশিং দিচ্ছি, দেখুন কিভাবে ফিনিশ করছি। এখানে দেবো আমি দুটো ছবি দেব। তো এই যে ছবিটা নিয়েছিলাম, সেই ছবিটাকে নিয়ে আসবো। তো এই ছবিটাকে এখান থেকে এই ছবিটাকে ধরলাম, দিয়ে এখানে ধরে নিয়ে গিয়ে জাস্ট এখানে ছেড়ে দিলাম। ছবিটার কাজ হয়ে গেল। এই ছবিটা আমি ক্লোজ করে দিলাম। এই একটা ছবি থাকলো। ছবিটা কোথায় দেব? না এই ছবিটা দিব সবচেয়ে উপরের লেয়ারে। চলুন আমি সবচেয়ে উপরে এই লেয়ারটার উপরে রেখে দিলাম। এটা ছবি আমি এখানে বসাবো। আর কি বসাবো? আমি আরেকটা ছবি নিয়েছি, এরকম একটা ছবি। চলুন এই ছবিটাকেও ধরে নিয়ে গিয়ে এই লেয়ারের উপরে ছেড়ে দিলাম। ব্যাস দুটো ছবি আমি নিয়ে আসলাম। এবার ছবিটাকে বসাচ্ছি, দেখুন। প্রথমে আমি এই ছবিটাকে একটু সাইজ বড় করি, কন্ট্রোল চেপে রেখে টি প্রেস করলাম, দিয়ে সাইজটাকে বড় করে নিচ্ছি, দেখুন এইভাবে আমি বড় করে নিচ্ছি। এইভাবে যতটা পারছি মোটামুটি বড় করলাম, ব্যাস বড় হলো। এবার এই ছবিটার লেয়ারটা কোথায় ছিল? এটা 2 নম্বর শেপসে, 2 নম্বর শেপসের উপরে রাখলাম। আমার এখানে একটু মিস্টেক হলো, 2 নম্বর শেপসের উপরে রেখে দিলাম। এই দেখুন রাখলাম। এবার আমরা ক্লিপিং মার্কস করছি, দেখুন অল্ট চেপে রেখে জাস্ট একবার ক্লিক করছি, দেখুন এটা ভিতরে ঢুকে গেছে। দেখুন এই ছবিটা, ছবিটা যখন ভিতরে ঢুকে গেল, এবার আমরা এটা ছবিটাকে এইভাবে বসিয়ে দিলাম। ধরুন এতটা আমি বসালাম, এইরকম থাকলো। আচ্ছা, এতটা বসে যাওয়ার পর এবার উপরের ছবিটা, এটাকেও আমি কন্ট্রোল টি প্রেস করে বড় করে নিচ্ছি, দেখুন এভাবে বড় করে নিচ্ছি। বেশ বড় করলাম, মোটামুটি আর একটু বড় করে নিই। আচ্ছা, যতটা পারলাম বড় করলাম। এবার আমি আবার এটাকেও ক্লিপিং মার্কস করে দিচ্ছি, এই দেখুন এরকম জায়গায় রাখলাম। এবার দুটো ছবির দেখুন এখানে সাদা লাগছে, এখানে মাঠ লাগছে, এই দুটোকে আমাদেরকে মিশাতে হবে। তো মিশাবো, দেখুন কিভাবে। রবার নেব, এবার ইরেজার টুল নেওয়ার পর আমি সার্কেলটাকে একটু সাইজ ছোট করে নিচ্ছি, এভাবে মিশিয়ে দেবো। দেখুন এটাকে অ্যাড করে দেবো, এগুলো জয়েন্ট করে দেবো। দেখুন সাইডগুলোকে অ্যাড করে দেবো যাতে মিশে যায় এর সাথে। দেখুন কিভাবে কাজটা করলাম। যখন এই কাজটা হয়ে গেল, এই দুটো ছবিটাকে আমরা একটু কোয়ালিটি বাড়াবো, তার জন্য কন্ট্রোল চেপে রেখে শিফট চেপে রেখে এল প্রেস করব। শিফট কন্ট্রোল এল। এবার এই ছবিটাকেও শিফট কন্ট্রোল এল প্রেস করব। দেখুন আর একটু চকচক বেশি করতে লাগলো, মানে অটো লেভেল করে দিলাম। আচ্ছা, এই কাজটা হয়ে যাওয়ার পর এরপর আমরা কি কাজ করব, দেখুন উপরে যে লেখা আছে ধুলিয়ান ডিফেন্স একাডেমি, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমি চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড এনেছি, এই ব্যাকগ্রাউন্ডটা এটাকে নেব। এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম, দেখুন ছেড়ে দিলাম। এবার এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটা কোনটা লেয়ার, দেখুন লেয়ার নাম আছে শেপস ওয়ান কপি। আর আমি এখন বর্তমানে এটা নিলাম লেয়ার 3। তো এটাকে ওই শেপস ওয়ান কপি এখানে নিয়ে আসবো, এর উপরে শেপস ওয়ান কপি তার উপরে নিয়ে আসলাম। এবার উপরে আনার পরে এটাকেও কি করব, আমরা এই ক্লিপিং মার্কস করে দেবো। অল চেপে রেখে দুটো লেয়ারের মিডিলে ক্লিক করে দেব। তারপরে আমি সাইজটাকে বড় করে এখানে বসিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। এবার এটাকে অ্যাডজাস্ট করে এভাবে রেখে দিলাম। এই দেখুন এটা আমার উপরের কাজটা হয়ে গেল।
উপরের কাজটা হয়ে যাওয়ার পর আমি লেখাটাকে আপাতত হোয়াইট করে দিচ্ছি, তাহলে যাতে দেখে বোঝা যাবে। তারপর আমি কাজটা দেখাচ্ছি পরে। এটা রাখলাম এই জায়গায়। এবার এই লেখাটার সাইজ আর একটু বড় করি। তো বড় করার জন্য আমি জাস্ট এইভাবে বড় করছি। এই দেখুন কিভাবে বড় করছি। এইভাবে আমি সাইজটাকে, লেখার সাইজ যতটা পারা যায় একটা বড় করলাম। ব্যাস, এটা ইনস্টিটিউটের নামের জায়গাটা হয়ে গেল। এবার আমরা এখানে একটা শেপস দেব আর একটা অবজেক্ট ইউজ করব। চলুন অবজেক্টটা ইউজ করব আমি। এটা তো হয়ে গেছে, এটা আমি কেটে দিচ্ছি। এবার আমি এটা ইউজ করছি। দেখুন এই অবজেক্টটা নিচ্ছি, দিয়ে এখানে ছাড়লাম। আমি এরকম জায়গাতে ইউজ করব, এই জায়গাতে বসাবো এরকম লুকিং এ। এবার এই জায়গাতে আমরা লুকিংটা বসালাম, আর একটু নিচে করি। ব্যাস, এই জায়গাতে আর একটু সাইজটাকে ছোট করব, তাহলে আমার ঠিকঠাক লাগবে। এই ধরুন এত বড় রাখলাম, ঠিক আছে সাইজ। এবার তো রাখলাম এটা। রেখে দেওয়ার পর এবার আমরা কি কাজ করছি দেখুন। এখানে যে আরেকটা আমি ছবি রেখেছি, এটারও কাজ করে নিই, দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন এই ছবিটাকে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। এই মিডিলের জায়গাতে আমি এটা বসিয়ে দেব। তো বসানোর জন্য এই যে ফাঁকা লেয়ার, মানে এই লেয়ারটাকে ব্যাকগ্রাউন্ডের উপরের লেয়ারে নিয়ে আসবো। এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার তার ঠিক উপরে নিয়ে আসলাম, দিয়ে এটাকে সাইজটা বড় করে দেবো। কন্ট্রোল দেবে টি প্রেস করে এইভাবে সাইজ বড় করে দেবো, দিয়ে বসিয়ে দেবো, কোনো অসুবিধা নাই। এই দেখুন বসিয়ে দিলাম, হয়ে গেল। কোনো ঝামেলাই নাই এই কাজটা। দেখুন একদম সিম্পল কাজ। যে অ্যাঙ্গেলে আপনি বসাতে চান সেই অ্যাঙ্গেলে এটা বসিয়ে দিবেন, কাজ হয়ে যাবে। এই যে বসিয়ে দিলাম, কাজ হয়ে গেছে। এবার কাজ হয়ে যাওয়ার পর আমি যে এখানে হলুদ কালারটা দেখতে পাচ্ছেন, এটাকে আর একটু ডিপ দেব। তো ডিপ দেওয়ার জন্য আমি আর একটু নিচ্ছি, এই ধরনের কালার নিলাম। ওকে, বাস এটা ঠিক আছে। তাই এটাকেও ঠিক করি, এটাকেও আমি সেম কালার দেব। এই দেখুন জাস্ট এই কালারে ক্লিক করে দিলাম, ওই কালারটা সেম হয়ে গেল। বাস এটা হয়ে গেছে। এবার এই কাজটা হয়ে যাওয়ার পর উপরে যে ধুলিয়ান ডিফেন্স একাডেমি, এটার উপর আমরা কাজ করব। তো এই লেখাটার আমি একটু দেব ড্রপ শ্যাডো দেব। দেখুন ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর এখানে দেখুন স্পিডটা বেশি আছে, আমি স্পিডটাকে কমাবো। স্পিড কমালাম, অ্যাঙ্গেলটাকে 135 ডিগ্রি করলাম, আর সাইজ মোটামুটি ঠিক আছে। ডিস্টেন্স আমি কমিয়ে নিচ্ছি। এই দেখুন ডিস্টেন্স কমালাম, এইভাবে হালকা আমি রাখবো, সাইজটা বেশি রাখছি আর স্পিডটা কম রাখছি। এটা আপনাকে দেখে কাজটা করতে হবে, যে কোনটা মানাবে না মানাবে সেই হিসাবে আপনাকে ইউজ করতে হবে এর কাজ। এই দেখুন হালকা পরিমাণ দেব, বেশি না, একটু সামান্য দেব। এরপর আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এবার কি কাজ করছি দেখুন। এরপর লেখাটার উপরে কন্ট্রোল চেপে রেখে জাস্ট একবার ক্লিক করলাম, ক্লিক হয়ে গেল, লেখাটা সিলেক্ট হয়ে গেছে। এবার নতুন একটা লেয়ার নিলাম। নতুন একটা লেয়ার নিয়ে এখানে আমি ব্রাশ নিচ্ছি। ব্রাশ টুল নেওয়ার পর আমি এখানে হলুদ কালার নিচ্ছি, একটা ইয়েলো কালার নিলাম। কালারটা নিয়ে জাস্ট হালকা করে আমি কালার করে দেবো। এরকম করে একবার ক্লিক মেরে দিলাম, এগুলোতে হালকা, এগুলোতে মাঝে মধ্যে আমি এগুলোতে একটু ক্লিক টিলিক করে দিলাম। এরকম করে কোনো কোনো জায়গাতে এবার কালার টালার হালকা করে করে দিলাম, দেখতে আর একটু লুকিংটা ভালো লাগবে। দেখুন এইভাবে করে দিলাম। এই যে কন্ট্রোল দেবে ডি, সিলেকশন বাদ হয়ে গেল। দেখুন লুকিংটা আর একটু দেখতে ভালো লাগছে। এবার এটা হয়ে যাওয়ার পর এখানে আমরা লিখবো, এই যে শেপসটা দিয়েছি এখানে অবজেক্টটা, এটাতে লিখবো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এটা লেখার জন্য টাইপ টুলে ক্লিক করলাম, জাস্ট একবার ক্লিক করলাম লেখার জন্য। এবার এখান থেকে আমি বাংলা ফন্ট নিয়ে নিচ্ছি, ইউনিকোড লিখতে লাগছি। জাস্ট দেখুন পয়ের অফলা তালবস্বয় হচ্ছে কয়ে যুক্ত মধ্যাহ্নস্ব মধ্যাহ্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেখুন দয়কার 29 আকার দেওয়া দেওয়া হয় লিখি, প্রশিক্ষণ দেওয়া হয়। এই দেখুন এবার লেখাটা হয়ে গেছে। লেখাটা ইয়েলো মানাবে না, এটা আমি হোয়াইট করে দেব। এই দেখুন আমি হোয়াইট করে দিচ্ছি লেখাটা। লেখাটা হোয়াইট করে দেওয়ার পর এই লেখাটাকে আমরা কাজ করব কি দেখুন। এই লেখাটাকে আমি দিব এখান থেকে র্যাপ টেক্সট করব, দিয়ে আমি এই জায়গা থেকে এটা করে দেব ফ্ল্যাগ করে দিলাম। ফ্ল্যাগটা করে দেওয়ার পর মোটামুটি ঠিকঠাকই আছে। চলুন এবার একটু ঠিকঠাক করে ওকে করে দিলাম।
এবার আমি এটা এখানে বসিয়ে দিব লেখাটা। লেখাটা অনেক বড় হয়ে গেছে, একটু সাইজ ছোট করব হালকা করে, কন্ট্রোল টি প্রেস করলাম, তো এবার ছোট করে দিলাম। এবার একটু ঘুরিয়ে নিচ্ছি এভাবে, ব্যাস ঘুরিয়ে নিলাম, বসিয়ে দিলাম, বসানো হয়ে গেল। এবার এর উপরে জাস্ট আমি একবার একটু হালকা ড্রপ শ্যাডো দিব, দেখতে যাতে সুন্দর লাগে, ব্যাস ওকে, আর কিছু না। দেখুন প্রশিক্ষণ দেওয়া হয়, এটা লেখা হয়ে গেছে, লেখা হয়ে গেছে। তারপরে আমরা এই জায়গাতে কাজ করব। তো এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো আপাতত একটু নিচে রাখি। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, যোগাযোগ যোগাযোগ এই ধুলিয়ান মুর্শিদাবাদ এটাকে কাট করছি, কাট করে আমি এই জায়গায় নিয়ে আসছি, দেখুন এই নিচের অংশে পেস্ট করে দিলাম। লেখার কালারটা হোয়াইট রাখবো, একদম হোয়াইট করে দিচ্ছি, ব্যাস হোয়াইট করলাম। আর সাইজটাকে বড় করে নিচ্ছি, কন্ট্রোল টি প্রেস করে এবার সাইজ বড় করে নিলাম, এই দেখুন, এ রেখে দিলাম। আর একটু সাইজ ছোট করতে হবে, ছোট করলাম, ব্যাস এটা থাকলো এরকম জায়গাতে, ব্যাস এটা থাকলো মিডিলে, এরকম জায়গায় রেখে দিলাম। তাহলে ধুলিয়ান মুর্শিদাবাদ হয়ে গেল। আর এটার উপরেও ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করব লেখাটার উপরে, জাস্ট ওকে করলাম, ড্রপ শ্যাডো হালকা করে পড়লো। এবার যোগাযোগ করুন যে লেখাটা লিখেছি আমি, এই লেখাটাকে কাট করছি, দেখুন এই কাট করলাম, কাট করে নেওয়ার পরে এবার আমি পেস্ট করছি কোন জায়গাতে, দেখুন এই বাইরে কোথাও পেস্ট করলাম। এটা যোগাযোগ করুন লেখা আছে, আমি করুন লেখাটাকে আমি কেটে দিই, এটা যোগাযোগ নম্বর লিখে দিই ৫২ / আচ্ছা, যোগাযোগ নম্বর। এবার এই যোগাযোগ নম্বরটা আমি এখানে দিয়ে দিব, এটারও হোয়াইট কালার করব, তো কালারটা হোয়াইট করে দিচ্ছি, দেখুন আর একটু সাইজ বড় করি, কন্ট্রোল টি প্রেস করে এবার সাইজ বড় করে দিচ্ছি, এই রেখে দিলাম এরকম জায়গাতে থাকলো। এটারও আমি ড্রপ শ্যাডো হালকা দিয়ে দেবো, এই দেখুন ড্রপ শ্যাডো দিলে মানায় জিনিসগুলো, এই দেখুন আমরা ড্রপ শ্যাডো কেন ইউজ করি বুঝতে পারছেন আশা করি। যোগাযোগ নম্বর দিয়ে দিলাম। এবার যোগাযোগ নম্বর লেখা হয়ে গেছে, এবার আমরা কি কি কাজ করছি দেখুন, এখানে লেখা আছে আর্মি, বিএসএফ, এই লেখাগুলো করার জন্য আমি কিছু শেপস নেব। রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল নিলাম, দিয়ে এরকম জায়গা থেকে এত বড় মনে করুন আমি টেনে নিচ্ছি, এত বড় টানলে আশা করি হয়ে যাবে, ব্যাস এন্টার। তাহলে একটা টানলাম। এটার কালারটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি, তো হয়তো আমি এরকম একটা কালার রাখলাম, বা যে কোনো কালার রাখলে রাখা যেতে পারে, আমি হয়তো রাখলাম এরকম, এই ধরনের। আচ্ছা, এটা কাজ তো হয়ে গেল। এবার এটাকে আমি রাখছি এরকম জায়গাতে, এরকম রাখলাম, রাখার পরে আমি এটাকে অল্ট চেপে রেখে এইভাবে টেনে নিচ্ছি, আর এক কপি হলো। আবার অল্ট চেপে রেখে আমি আর এক কপি করলাম, তাহলে ক কপি হলো ৩ কপি হয়ে গেল, দেখুন এটা ৩ কপি হয়ে গেল। এটাকে এইভাবে রাখলাম, তো ৩ কপি হয়ে যাওয়ার পর আমি এটাকে আবার আমি নিচে নিয়ে নিচ্ছি, এই ধরুন এরকম জায়গাতে নিচ্ছি, এই এরকম জায়গাতে নিয়ে নিলাম আর এক কপি। তারপর আমি আর এক কপি নিলাম এরকম জায়গাতে, এটাকে আর একটু বাম দিকে করে দিই, ব্যাস এটা আর একটু বাম দিকে করলাম। তারপর আমি আর এক কপি নিয়ে নিচ্ছি, অল্ট চেপে রেখে জাস্ট এইভাবে ক্লিক করলাম, এটার একটু সাইজটা বড় করব, আসাম রিফিল এটা লেখার জন্য বড় করলাম, যথেষ্ট বড় করেছি, আশা করি হয়ে যাবে। আচ্ছা, তারপর আমি এই সাইজগুলোতে আমি নিচ্ছি, চলুন এইভাবে অল্ট চেপে রেখে ক্লিক করলাম, আর একটা অল্ট চেপে রেখে এখানে ক্লিক করলাম। এবার আমরা এই শেপসগুলোর কালার চেঞ্জ করে দেবো। ধরুন আমি এই কালারটা, এই শেপসের কালার আমি চেঞ্জ করে এরকম কালার রাখলাম, তারপরে এটার কালার আমি হয়তো আলাদা একটু কালার করে দেব, যে কোনো একটা ৫টা কালার এরকম করে দেব, তার দেখতে ভালো লাগবে আর কি। এই যে এরকম একটা কালার করে দিলাম, তারপরে হয়তো এটার কালার আমি এভাবে হয়তো ব্ল্যাক করে দিলাম, মনে করুন একটা ব্ল্যাক করে দিলাম, তারপরে এই কালারটা কি করা যায়, চলো না একটু এগুলোর মধ্যে একটা কালার করে দিলাম। হ্যাঁ, তবে আমি প্রত্যেকটা কালার ডিপের মধ্যে দিচ্ছি, ঠিক আছে, তাহলে ডিপ কালারটা ফুটবে বেশি। এই দেখুন দিলাম, এরকম দিচ্ছি, দিলাম, তারপরে এটার কালারটা একটু চেঞ্জ করে করে দিচ্ছি, ধরুন কি কালার করব, এই ধরনের একটা কালার করে দিচ্ছি, এরকম একটা কালার করে দিলাম। চলুন কালার তো হয়ে গেল। এবার কালার হয়ে যাওয়ার পর আমরা এটা উপরে লিখে দিব,
লেখাগুলো কিভাবে করছি দেখুন। এই আর্মি লেখাটাকে এবার কাট করে নিচ্ছি, সিলেক্ট করলাম, কন্ট্রোল দেবে এক্স, কাট হলো। তারপরে এখানে ক্লিক করলাম, জাস্ট পেস্ট করে দিলাম। এবার আমি এই লেখাটাকে এখানে বসিয়ে দিলাম। এই দেখুন আর্মি লেখা হয়ে গেছে, লেখার কালার হোয়াইট করে দিচ্ছি। এভাবে আমি হোয়াইট করে দিলাম, কাজ হয়ে গেল। এবার আর্মি লেখা হয়ে গেছে, এবার আর্মির বদলে এবার আমি লিখবো সিআরপিএফ। আমি আবার কাট করে নিচ্ছি, বা আমি এইভাবেও, বা আপনারা কাট না করে ডাইরেক্ট এইভাবেও লিখতে পারেন। এটাকে কপি করে নিয়ে চলে আসলেন, দিয়ে লিখে নিলেন। লিখবেন তো লিখলে লিখতে পারেন, কাট করা লেখা বেশিক্ষণ সময় লাগবে না। এই দেখুন কাট করবেন লিখবেন সাথেই হয়ে যাবে। এই যে লিখতেই বা টাইপ করতেই বা কতক্ষণ সময় লাগবে, দেখুন এইভাবে লিখে দিলাম, বসিয়ে দিলাম। আবার অল্ট চেপে রেখে ধরে এখানে টানলাম, এখানে লিখে দেবো আমি সিআইএসএফ। তো সিআইএসএফ লিখবো, তো এই দেখুন ক্লিক করলাম সিআইএসএফ, কাজ হয়ে গেল, লেখা হয়ে গেল। তো কতক্ষণ কাট টাট করবো, তার থেকে আমার লেখায় আগে হয়ে যাবে। তারপর আমি আবার এটাকে অল্ট চেপে রেখে নিয়ে চলে আসলাম, এখানে নাম লিখবো এসএসবি। তো এসএসবি লিখছি, দেখুন সিলেক্ট করলাম, এসএসবি লিখে দিলাম, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, তো যে কাট করেই নিয়ে আসতে হবে এটা কোনো মানে নাই, ড্রাফটিং করা ভালো। আবার আমি এখানে বসালাম, তারপরে এসএসবির পরে আসাম রাইফেল। তো এটা ধরুন এইভাবে এসএসবি আছে, কি কি লিখলাম। এবার আমি এখানে লিখে দিচ্ছি বিএসএফ, বিএসএফ, এই দেখুন লেখা হয়ে গেল। আবার আমি এটাকে অল্ট চেপে রেখে নিয়ে চলে আসলাম, নিয়ে আসার পরে এখানে আমি নিয়ে চলে আসছি আসাম রাইফেল। এটা ধরুন আমি কাট করে নেব বা কপি করে নেব, তো কপি করতে পারেন, কাট করতে পারেন, কোনো ব্যাপার নাই। এবার এখানে নিয়ে আসবেন, তো এখানে পেস্ট করে দিন, বাস কাজ হয়ে গেল। তবে আপনাকে একটু খাটতে হবে, এখানে এই যে কালারটাকে চেঞ্জ করতে হবে। এই যে খাটনি, আর কপি করলে কি হয়, খাটনি করতে হবে না, ওই যেভাবে কাট করলাম। তো লেখাটা দেখুন বড় হয়ে যাচ্ছে, তো কি করব, কন্ট্রোল দেবে টি প্রেস করব, শিফট চেপে রেখে এইভাবে সাইজ ছোট করে দেব, তাহলে আমার ওই বক্সের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেল দেখুন। তারপর আমি এখানে আবার লিখে নিচ্ছি, এখানে লেখাটা আছে আইটিবিপি, ধরুন আমি লিখে নিচ্ছি আইটি বিপি। এই যে যতক্ষণ কাট কপি ওগুলো করতে যাব ততক্ষণ আমার টাইপ করাই হয়ে যাবে। আবার লিখে নিচ্ছি এখানে ডাব্লিউবিপি, চলুন এখানে লিখে দিলাম ডাব্লিউবিপি, ডাব্লিউবিপি। এই দেখুন আমার এই লেখাটাও হয়ে গেল। লেখাটা হয়ে গেল মানে আমার এই কাজটা শেষ, এটা আমার দরকার নাই, এই লেয়ারটাকে আমি ডিলিট করে দিলাম, কাজ কমপ্লিট। এবার নিচে থাকলো এই জায়গাটা। তো এগুলো আমরা ডিজাইন করব, ডিজাইন করার জন্য আমি প্রথমত এই লেখাগুলোর ফন্টটাকে চেঞ্জ করে নিই। চলো আমি ফন্ট করে নিচ্ছি, এখান থেকে আমাদের একটা ফন্ট আছে লিপি ইউনিকোড, ভালো লাগবে, খারাপ লাগবে না, ভালোই লাগছে দেখুন। হ্যাঁ, চলুন এটাই রাখি, এটা রাখতে পারেন, বা এখন যেটা বর্তমানে চলছে আর একটা ফন্ট, সেটা হচ্ছে কল্পনা ফন্ট, সেটাও রাখতে পারেন। এবার আমি এখান থেকে এটাকে এইভাবে কাট করে দিলাম, দেখুন কন্ট্রোল দেবে এক্স, কাট হয়ে গেল। এবার এটা একটা লাইন থাকলো, এই লাইনটা আমি এই জায়গায় রাখবো, এরকম জায়গাতে রেখে দিলাম। পরে আমরা ডিজাইন করব, দেখাচ্ছি আমি। তারপর আমি আবার নিচ্ছি টাইপ টুল, জাস্ট পেস্ট করলাম, দিয়ে 3 নম্বর লাইন থেকে কাট করে নিলাম, দ্বিতীয় লাইন হয়ে গেল। এটা রেখে মানে প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করে নিচ্ছি আর কি। তারপর আমি আবার টাইপ টুলে ক্লিক করে পেস্ট করছি, দেখুন, দিয়ে আমি এই লাইন দুটোকে আলাদা করে দিলাম। এই যে লাইনটা আলাদা হয়ে গেল, এটা লাইনটা আমি এখানে রাখতে পারি। পরে সাজাচ্ছি, ঠিক করছি, দেখুন আগে দেখে নিন, তারপরে ঠিক করছি। এই পেস্ট করলাম, এই লাইনটাকে কাট করলাম, ব্যাস এটা হয়ে গেল, এখানে রাখবো। আর একটা আমি এইখানে রাখবো, এই দেখুন থেকে গেল। এবার এটাকে আমরা সাজাবো, তো এখানে রাখলাম একটা, তারপরে আমি এরকম জায়গাতে এটা রাখলাম, ঠিক আছে, এটাকে রাখলাম। তো এটার সাইজগুলো আর একটু যদি ছোট করি তাহলে পারফেক্ট হবে জিনিসটা, দেখুন একটু সাইজ ছোট করে নিচ্ছি, চেপে দিলাম, তাহলে এটা থাকলো। আর এই লেখাটাকেও একটু হালকা চেপে দিচ্ছি, দেখুন এই চেপে দিলাম, অবশ্য শিফট চেপে রেখে করছি, তাহলে ঠিকঠাক হবে। এই দেখুন, আমি এরকম জায়গাতে রেখে দিলাম, এটা থাকলো। এটা থাকার পর আমি এই লেখাটাকে করছি, একটু নিচে নামাবো, এরকম জায়গাতে দিয়ে কাজটা করছি, দেখুন এইভাবে সাঁটিয়ে দিলাম।
রাখলাম। তারপর আমি এই লেখাটাকেও এখানে রাখবো এবং এটাকেও আমি একটু সাইজ ঠিকঠাক করে দিলাম। তারপরে উপরের লেখাটা এটা যা আছে সেটা রাখলে রাখতে পারি, অসুবিধা নাই, ভালোই আছে। এভাবে রেখে দিলাম। হ্যাঁ, এটা রেখে দিলাম। এটা রেখে দেওয়ার পর এবার আমরা এগুলোকে যদি আরেকটু নিচে নিচে করে দিই তা আরেকটু দেখতে ভালো লাগবে। চলুন আমি আরেকটু নিচে করে দিই। এইভাবে হালকা একটু নিচে নামিয়ে দিলাম, একটু সামান্য জাস্ট নিচে নামিয়ে দিচ্ছি। তাহলে উপরে যদি কিছু লেখার থাকে তো লিখতে পারবো। এবার আমরা এখানে বুলেট ইউজ করব। বুলেট কিভাবে ইউজ করছি, এখানে আমরা একটা এলিপস টুল নিচ্ছি। এলিপস টুল নিয়ে জাস্ট একটা গোল সার্কেল আঁকবো, ছোট্ট করে আঁকবো, বেশি বড় না, দিয়ে ছেড়ে দিলাম। এই সার্কেলটা আঁকার পরে এন্টার প্রেস করলাম। এটার কালারটা ইয়েলো আছে, আমি এটাকে ইয়েলো না করে ব্ল্যাক করে দিলাম, ব্যাস থাকলো। এবার এগুলো আমি মিডিলে দিয়ে দিব। দেখুন অল্ট চেপে রেখে এখানে একটা দিয়ে দিলাম, তারপরে আমি এখানে দিয়ে দিলাম, আবার এখানে একটা দিব, আবার এখানে একটা দিলাম, মানে পয়েন্টগুলো বুঝে যাবে। এরপরে এই যোগাযোগ নম্বরের নিচে মোবাইল নম্বরটা লিখে দেব। তার জন্য ক্লিক করলাম টেক্সট টুল নিয়ে, মোবাইল নম্বরটা আমি লিখে দিচ্ছি। তো প্লাস লিখলাম 91, একটা স্পেস দিয়ে তারপরে আমি মোবাইল নম্বরটা লিখে দিচ্ছি। কন্ট্যাক্ট নম্বরও আমার হয়ে গেছে, দেখুন ফিনিশিং হয়ে গেছে। এবার এই কাজটায় একটু ফিনিশিং দেব। যে শেপসটা দেখতে পাচ্ছেন কোণাতে, এই শেপসের মধ্যে আমরা দিয়েছিলাম সিম্পল একটা রেড কালার, এখানে আমি গ্রাডিয়েন্ট কালার দেব। এবার এই গ্রাডিয়েন্ট কালারের এটাকে আমি চেঞ্জ করব, কালারটা অতটা ডিপ নিব না, হালকা নেব, ব্যাস ওকে করব। এই কাজটা হয়ে গেল। এই কাজটা হয়ে যাওয়ার পর উপরের এই হেডিংটা, যে হেডিং আছে এখানে একটা প্যাটার্ন দিব। প্যাটার্ন দেওয়ার জন্য আমি ওপেন করছি একটা প্যাটার্ন আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে প্যাটার্ন আমি নিচ্ছি, এই ধরনের একটা প্যাটার্ন নিলাম, দিয়ে প্যাটার্নটা নিয়ে এখানে আমি দিয়ে দিব। এবার প্যাটার্নটা কোথায় দিচ্ছি দেখুন, এই প্যাটার্নটা দিচ্ছি আমি ঠিক উপরে, এই যে যেখানে আমার উপরের এই লেয়ারটা আছে ঠিক এখানে। এবার এখান থেকে আমি কন্ট্রোল দেবে টি প্রেস করলাম, তারপরে সাইজটাকে বড় করে নিচ্ছি এভাবে, দিয়ে এটাকেও আমি ক্লিপিং মার্কস করে নিলাম। এটাকে মাল্টিপ্লাই করে দেব, মাল্টিপ্লাই করে দিয়ে এটা অপাসিটি মোটামুটি একটু রাখবো যা দেখতে পাওয়া যায়, ব্যাস। এরপর আমাদের ফিনিশিং আছে, এখানে আমরা এক নজরে লিখবো। এক নজরে লেখার জন্য দেখুন আমি কি করছি, এখান থেকে একটা ছবি নিয়ে আসছি, একটা অবজেক্ট নিয়ে আসছি, আমি এই ধরনের ধরুন একটা অবজেক্ট নিয়ে আসছি। এটা ভালো লাগবে, চলুন এই ছবিটাই নিচ্ছি, এটা শেপস নিলাম, এটা বানানো আছে ডাউনলোড করা, এটা নিয়ে নিলাম, ছেড়ে দিলাম। কন্ট্রোল টি মেরে এবার সাইজটাকে ছোট করে নিচ্ছি, এই দেখুন। এবার ছোট করে নিয়ে এখানে লিখে দিব, এই যে এখানে রেখে দিলাম, এখানে লিখে দিব আমি এক নজরে লিখলাম, এটা রেখে দিলাম এরকম জায়গাতে, ব্যাস হয়ে গেল। এই ব্যানারের মধ্যে আমি ভর্তি চলিতেছে কোথাও দেব, দিয়ে আমাদের এই ব্যানারটা কমপ্লিট হবে। দেখুন ফাইল মেনুতে গিয়ে চলে আসছে, আমি ওপেনে গিয়ে ভর্তি চলিতেছে কোন ফোল্ডারে আছে সেটা নিয়ে আসি। দেখুন আমি নিয়ে আসছি, এখানে দেখি এখানে আছে লেখা, এই লেখাটা নিয়ে আসছি আমি ভর্তি চলিতেছে, দেখুন এখানে এনে ছেড়ে দিলাম। এগুলো আমাদের দরকার নাই, এগুলো ডিলিট করে দিই, দরকার নাই। এই দেখুন কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এই ভর্তি চলিতেছে আমি লিখছি, এটা লেখাটা সাইজ ছোট করে দিই ছবিটার, কোথায় রাখবো সেই জায়গাতে রেখে দেবো, এগুলোতে রেখে দিচ্ছি। এই ধরুন এরকম জায়গাতে আমি বড় বড় করে রেখে দিলাম।